আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই মাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করব। আজকে রান্না করব মৌরলা মাছ আলু দিয়ে তেল ঝোল। তার জন্য আমি এখানে মৌরলা মাছ নিয়েছি 150 গ্রাম, বেছে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং 1 বাটি পেঁয়াজ দিয়েছি, যাতে তরকারি রান্নার স্বাদটি ভালোভাবে পাওয়া যায়। তার জন্য এখানে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ঝালটা আপনাদের যতটা খেতে পারবেন সেরকম হিসাবে দিয়ে নেবেন এবং হলুদ গুঁড়োটা দিয়ে নেবেন, 1/2 চা চামচ দিলে হয়ে যাবে এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এবং একটু বেশি তেল দেবেন। দেখবেন এই মাছের তরকারিগুলো একটু সরিষার তেলে রান্না করে দেখবেন, রান্নার স্বাদটা একটু বেশিই পাবেন আপনারা। তো এভাবে তেলটা দেওয়ার পর আমি অল্প পরিমাণ জল ঢেলে দেবো, খুব বেশি জল দেব না, যাতে আমার আলুটিও সিদ্ধ হয়ে যায় এবং তেল ঝোল থেকে যায়, মাছগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়ে যায়। তো দেখুন বন্ধুরা কতটা জল দেব। আমি একটা বাটিতে করে 1 বাটি জল দেব, বড় বাটির 1 বাটি দেব, বেশি দেব না, তাহলে দেখবেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে ঝোলের সঙ্গে মিশে গিয়েছে, তখন আবার খেতে বাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, এই বড় বাটির আমি 1 বাটি জল দিয়ে দিলাম। তো এভাবে চারিদিক থেকে নেড়ে চেড়ে আমি এবারে চুলায় বসিয়ে দিলাম, গ্যাস ওভেনটি জ্বালিয়ে দেব। এভাবে ফুটতে থাকবে, যখন দেখবেন অর্ধেক পানি শুকিয়ে গিয়েছে তারপরে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন, জিরা মরিচ গুঁড়ো দিয়ে দেবেন, দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, মৌরলা মাছ আলু তেল ঝোল লাল লাল কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক তার থেকে দারুণ সুন্দর হবে। তো বন্ধুরা, এইভাবে এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই মৌরলা মাছ রান্না করেন, অত্যন্ত সুস্বাদের খাবার হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।